এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভ আমরা আয়োজন করেছি, যেখানে সোশ্যাল মিডিয়া কি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ মানুষ জানতেন না, বুঝতেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব সেটা অপরিসীম। যারা এসছেন আপনারা সকলে জানেন যে এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। আজকে 3 মাসের মধ্যে আমি এত লোকের কাছ থেকে, এমনকি দলনেত্রী নিজে তিনি গত সপ্তাহেও আলাদা করে আমাকে ফোন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে, আমরা সত্যিই সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই, আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, বিজেপির মতো এজেন্সি নেই, বিজেপির মতো নির্বাচন কমিশন নেই, বিজেপির মতো ইডি সিবিআই নেই, সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই। নমস্কার দর্শক, যেমনটি আপনারা সকলেই জানেন এবং বক্তব্যও শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি বললেন যে অক্টোবর মাসেই তিনি ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল যোদ্ধা তিনি তৈরি করবেন এবং তার কথা মতো সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল যোদ্ধা তারা তৈরি করে ফেলেছেন এবং তারই সোশ্যাল মিডিয়া ডিজিটাল যোদ্ধার কনক্লেভ কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিজিটাল যোদ্ধা কি কাজকর্ম করবেন সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলার উন্নয়ন, বাংলার কৃতি সংস্কৃতি এই নিয়ে যারা দুরাচার বা ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরছেন, কারা তুলে ধরছেন? কিছু সংবাদ মাধ্যম, কিছু ডিজিটাল মিডিয়া। তাদেরকে কাউন্টার করার জন্যই সোজা কথায় এই ডিজিটাল যোদ্ধা তিনি তৈরি করেছেন এবং তিনি এটাও বলছেন যে এটা অপপ্রচার চালাচ্ছে বিজেপি, কারণ বিজেপির অনেক পয়সা। তার মানে সোজা কথা যে বিজেপি টাকা পয়সা দিয়েই কিছু হয়তো সোশ্যাল মিডিয়া, কিছু সংবাদ মাধ্যম বা তাদেরকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছেন। বেশ ভালো কথা, এটা হয়তো একটা রাজনৈতিক বিষয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের বিজেপির মতো কিন্তু সেরকম টাকা নেই, তো তাই তাদের কাউন্টার করার জন্য এই ডিজিটাল যোদ্ধা তিনি তৈরি করেছেন। খুবই ভালো কথা, আমি একমত বা এনার এই মন্তব্যের সাথে আমি সহমত। কিন্তু এখন আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে ভিডিও দেখতে গেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় স্কিম, সেই স্কিমের অ্যাডভার্টাইজ চলে আসছে। কেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে এই অ্যাডভার্টাইজ দিতে হচ্ছে কেন? কি কারণ? কারণ একটাই, যে কিছু হয়তো সোশ্যাল মিডিয়া বা কিছু সংবাদ মাধ্যম বিক্রি হতে পারে,
কিন্তু প্রকৃতভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, স্বাস্থ্য শিক্ষা যে অবহেলা নিচুতে চলে গেছে, সেগুলিতে যে লোক পরিষেবা পাচ্ছে না, সেগুলি যারা তুলে ধরছেন, তাহলে তারাও কি এই অপপ্রচার চালাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল যোদ্ধা তৈরি করেছেন, তো সেই মতো যদি তিনি এটাও বলে দিতেন যে যারা প্রকৃতভাবে মানুষের অধিকার নিয়ে কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ভিডিও হচ্ছে, আমিও গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলার পুলিশ সাধারণ মানুষকে যে হেনস্থা করছে, বাংলার স্বাস্থ্য পরিষেবায় গিয়ে সাধারণ মানুষের সাথে যে হয়রানি হতে হচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না, ঘুরে বেড়াতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থার যে এত নিচুতে নেমে গেছে এই তৃণমূল সরকারের আমলে। প্রায় প্রাইমারি এবং হাই স্কুল মিলে প্রায় 25,000 সরকারি স্কুল বন্ধ, মিড ডে মিলের এত ঘোটালা হচ্ছে, বাচ্চারা মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন। তো এই সমস্ত তথ্য যারা তুলে ধরছেন, সেটাও কি দেখার দায়িত্ব নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ডিজিটাল যোদ্ধা, এরা এই ব্যাপারগুলো কি তুলে ধরতে পারেন না? কিন্তু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে বিজেপি যে অপপ্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমের দ্বারায়, তাদের টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে, সেই অপপ্রচারের বিরুদ্ধে এই ডিজিটাল যোদ্ধা রুখে দাঁড়াবে। তাহলে আমি ব্যক্তিগত মতে বলতে চাই, আমার মতো, বিশেষ করে আমি এটা দাবি করবই, আমার মতো যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন বা রাজ্যের পুলিশ ব্যবস্থা সাধারণ মানুষকে, সাধারণ লরি চালককে, সাধারণ বাইক স্কুটি চালকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, আপনি স্বাস্থ্য পরিষেবার দিকে যান, যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা, সেগুলির যে প্রতিবাদ আমরা তুলে ধরছি সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওগুলি তুলে ধরছি, এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবনতি, সেই অবনতির ভিডিও আমরা তুলে ধরছি, তাহলে আমরাও কি মানে অপপ্রচার চালাচ্ছি? তো এই ব্যাপারটা দেখার দায়িত্ব কার? এই ব্যাপারটা তো দেখার দায়িত্ব আমাদের রাজ্য সরকারেরই। এবং আমাদের রাজ্য সরকারের যেহেতু সেকেন্ড হাইকমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে বলা হয় যুবরাজ। তো যুবরাজ যেহেতু আমাদের বাংলায় ডিজিটাল যোদ্ধা তৈরি করেছেন এই অপপ্রচার রোখার জন্য, তাহলে সঠিকভাবে এই সমস্ত দুরবস্থা দেখার দায়িত্ব কার? যারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে এই দুর্নীতি, এই স্বাস্থ্য শিক্ষার অবহেলা যারা তুলে ধরছেন, এই সমস্ত সোশ্যাল মিডিয়া দেখার দায়িত্ব কার? বা দেখে নিষ্পত্তিকরণ করার দায়িত্ব কার? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কেনই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতগুলি ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল যোদ্ধা তৈরি করার পরেও কেনই এই ইউটিউবে আপনার কোটি কোটি টাকা খরচা করে অ্যাডভার্টাইজ দিতে হচ্ছে? আজকে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবা যদি সম্পূর্ণ করে দিতেন, তাহলে ওই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সেবাশ্রয় তৈরি করা দরকার? স্কিম, সেবাশ্রয়ের মতো স্কিম কী কারণে করা দরকার? তো এই দিকগুলি কারা তুলে ধরবেন বা কারা দেখবেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো যাই হোক, বাংলার সাধারণ মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন হয়ে গেছে। বাংলার সাধারণ মানুষ নিজের প্রতিবাদ নিজেই করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং একটাই অস্ত্র, সেটা হচ্ছে হাতের মোবাইল। সেটা দিয়ে ভিডিও করে, যেমন আমি গতকাল সন্ধ্যায় একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখলেন যে এক মহিলাকে এই আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ হাই স্পিডের নাম করে অবৈধভাবে তাদের চালান কাটছেন বলে সেই মহিলা ভিডিও করছেন। এবং সেই মহিলা কেন ভিডিও করছেন, সেই মোবাইল কাটতে গিয়েই সেই মহিলার গায়েও হাত পড়ে যায়, এবং সেটারই তিনি প্রতিবাদ করছেন, যার ভিডিও আমি গতকাল আপনাদের দেখিয়েছি। তো এই ধরনের ভিডিও যারা করছেন, আপনারা মনে রাখবেন, হয়তো আমার গতকালের এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সেই ভদ্র মহিলা বলছেন যে আমি রাজনীতি জানি না, আমরা কোনো দল করি না, আমরা সাধারণ মানুষ। যেখানে নারীর নিরাপত্তা দেবে এই পুলিশ, সেখানে এই নারীকেই হেনস্থা করছে, নারীর গায়েও হাত দেওয়া হচ্ছে, ধিক্কার জানাচ্ছে। এবং তিনি বলছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি। তো এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অ্যাকশন নেওয়ার দায়িত্ব কার? এটাই হচ্ছে আমার প্রশ্ন।
সাধারণ মানুষ তো প্রতিবাদে নেমে পড়েছেন। তারা বুঝতে পেরে গেছেন যে আমাদের কাছে যদি আমাদের সাথে যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারবো। সোশ্যাল মিডিয়া করলে পরে সমস্ত বাংলা কি সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ দেখবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বললেন যে আজ থেকে 10-15 বছর আগে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কি আমরা বুঝতে পারিনি বা ছিল না, কিন্তু আজকের ডেটে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে অপরিসীম এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন। এবং সাধারণ মানুষ এই ব্যাপারটা বুঝতে পেরেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় তাদের অন্যায় অত্যাচারের কথা, দুর্নীতি প্রতিবাদ জানাচ্ছেন। তো এই সমস্ত ভিডিও দেখার দায়িত্ব কার? নাকি এই সমস্ত সাধারণ মানুষের যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন এগুলোকেও আপনি ওই বিজেপির দ্বারা পয়সা দিয়ে উৎসাহ করা হচ্ছে, এটাই কি বলতে চান? তো যাই হোক, বাংলার মানুষ অত্যন্ত সজাগ সচেতন। আপনারা যারা পুরো প্রতিবেদন দেখলেন আমার ব্যক্তিগত মতের সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। এবং এটা শুধু আগে আমি বলতাম যে মোবাইলে হচ্ছে আপনার হাতিয়ার, এবং আপনার সাথে কোনো অন্যায় হলে মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, প্রতিবাদ করুন। এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন ডিজিটাল যোদ্ধা হতে। তো এভাবেই আপনারা ডিজিটাল যোদ্ধা তৈরি হন, নিজের প্রতিবাদ নিজেই করুন। সজাগ থাকবেন। ধন্যবাদ।